ভাবুন আপনি একটি খোলা জিপে বসে আছেন, চারদিকে নিস্তব্ধ আফ্রিকার জঙ্গল। হঠাৎ আপনার গাইড খুব আস্তে করে বলল, নড়বেন না, সামনে সিংহ আছে। আপনি ধীরে ধীরে তাকালেন আর দেখলেন একটি বিশাল সিংহ ঠিক আপনার দিকেই তাকিয়ে আছে। তার চোখে নেই কোনো ভয়, বরং এক ধরনের হিসাব, যেন সে ভাবছে আপনি তার পরবর্তী শিকার কিনা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আপনার আর তার মাঝে নেই কোনো দেয়াল। হ্যাঁ, আজ আমরা আনকভার করব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর লায়ন সাফারির অভিজ্ঞতা, যেখানে মানুষ ইচ্ছে করেই ঢুকে পড়ে মৃত্যুর খুব কাছাকাছি। সিংহ, এই নামটা শুনলেই মনে হয় শক্তি, ভয় আর রাজত্ব। আফ্রিকার বনে সিংহ শুধু একটি প্রাণী না, এটি একটি শক্তির প্রতীক। একটি পূর্ণবয়স্ক পুরুষ সিংহের গর্জন 8 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। আর যখন সে শিকার করে তখন তার গতি, তার পরিকল্পনা সবকিছুই একদম নিখুঁত হয়। তাহলে প্রশ্ন হলো, মানুষ কেন ইচ্ছে করেই এমন প্রাণীর কাছে যায়? উত্তরটা খুবই সহজ। রোমাঞ্চ, ভয় আর প্রকৃতির কাছ থেকে দেখার এক অদ্ভুত আকর্ষণ। কিন্তু এই আকর্ষণ অনেক সময় মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে একটিমাত্র ভুল মানেই মৃত্যু। আফ্রিকার সবচেয়ে অদ্ভুত সাফারি লোকেশনগুলোর মধ্যে একটি হলো অকাভাঙ্গো ডেল্টা। এখানে সাফারি হয় নৌকায়, একটি সরু কাঠের নৌকা যাকে বলা হয় মাকেরো। এই নৌকায় বসে আপনি যখন ধীরে ধীরে এগিয়ে যান, চারদিকে শুধু পানি আর ঘাস। হঠাৎ দূরে কিছু নড়াচড়া দেখা যায়। একটি সিংহ পানির ধারে দাঁড়িয়ে আছে। সে আপনার দিকেই তাকিয়ে আছে। এই জায়গায় নেই কোনো বাধা, নেই কোনো নিরাপত্তা, শুধু আপনার গাইডের অভিজ্ঞতা আর আপনার ভাগ্য। অনেক ট্যুরিস্টই বলেছেন এই জায়গায় গিয়ে তারা বুঝতে পেরেছেন প্রকৃতির কাছে মানুষ আসলে কতটা দুর্বল। এখন আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সিংহের এলাকাতে, যার নাম সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক। এই জায়গাটা বিখ্যাত গ্রেট মাইগ্রেশনের জন্য। প্রতি বছর লক্ষ লক্ষ উইলডবেস্ট আর জেব্রা এই জায়গায় দেখা যায়। আর তাদের জন্য অপেক্ষা করে সিংহ। সিংহরা সাধারণত দল বেঁধে শিকার করে। একটি সিংহ সামনে থেকে আক্রমণ করে আর বাকিরা চারদিক থেকে ঘিরে ফেলে। এই সম্মিলিত আক্রমণ এতটাই শক্তিশালী যে খুব কম শিকারই বাঁচতে পারে এদের হাত থেকে। টুরিস্টরা অনেক সময় এই দৃশ্য নিজের চোখেই দেখতে পান, কিন্তু এই অভিজ্ঞতা সুন্দর না, এটা ব্রুটাল, এটা বাস্তব। সাফারি শুধু গাড়িতে বসেই দেখার মধ্যে সীমাবদ্ধ না। কিছু জায়গা মানুষ পায়ে হেঁটে সিংহের এলাকায় প্রবেশ করে, যেমন সাউথ লুয়াঙ্গা ন্যাশনাল পার্ক। এটি আফ্রিকার জাম্বিয়া দেশে অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। সাফারি হয় পায়ে হেঁটে। ভাবুন, আপনি কোনো গাড়িতে না, বরং আপনি নিজেই হাঁটছেন আর কয়েকশো মিটার দূরে একটি সিংহ লুকিয়ে আছে। এ ধরনের সাফারিতে গাইডরা সাধারণত খুবই ট্রেন্ড থাকে। তারা জানে কখন থামতে হবে, কখন পিছিয়ে আসতে হবে, কারণ এখানে একটি ভুল সিদ্ধান্ত মানেই সব শেষ। লায়ন সাফারির জন্য আরও একটি ভয়ঙ্কর জায়গা হলো মানাপুলস ন্যাশনাল পার্ক। এখানে মানুষ ছোট নৌকা দিয়ে নদীতে ভেসে যায়। চারিদিকে হাতি, হরিণ আর কখনো কখনো সিংহ। এখানে ওয়াইল্ড লাইফ আর মানুষের মাঝে দূরত্ব খুবই কম। এটা এমন একটা অভিজ্ঞতা যেখানে আপনি প্রকৃতির অংশ হয়ে যান, কিন্তু সেই সাথে আপনি বিপদের মাঝেও থাকেন। লায়ন সাফারি যতটা এক্সাইটিং, ঠিক ততটাই ডেঞ্জারাস। এসব জায়গা যেতে হলে দরকার অভিজ্ঞ গাইড, সঠিক নিয়ম মানা এবং ওয়াইল্ড লাইফের প্রতি সম্মান।
কারণ এটা মানুষের পৃথিবী না, এটা হলো বন্যপ্রাণী এবং সিংহের পৃথিবী। সিংহের সাথে মুখোমুখি অভিজ্ঞতা শুধু একটি ভ্রমণ না, এটা এমন এক মুহূর্ত যেখানে আপনি বুঝতে পারেন প্রকৃতি কতটা শক্তিশালী আর মানুষ কতটা ছোট। তাই লায়ন সাফারি শুধু অ্যাডভেঞ্চার না, এটা হলো প্রকৃতির সাথে মানুষের সবচেয়ে ভয়ঙ্কর সাক্ষাৎ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব রহস্যময় ও অদ্ভুত ভিডিও পেতে আমাদের চ্যানেল অ্যানিমেলস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।